আসসালামু আলাইকুম। এইচএসসি ২৬ ব্যাচ। কয়েকদিন পরেই তুমি বোর্ড পরীক্ষার মধ্যে বসতে চলেছো তোমার এইচএসসি পরীক্ষা। তোমার এখন রিভিশনের টাইম আসলে বেসিক্যালি চলতেছে এবং এই সময় পর্যন্ত আসার পরেও তোমার সিলেবাসের যাদের আরকি ম্যাক্সিমাম 50% অর অ্যাভব ইনকমপ্লিট হয়ে আছে। ভালো করে বুঝো, ইনকমপ্লিট হয়ে আছে। তাদের জন্য এই কনটেন্টটা আজকে কাইন্ড অফ একটা অ্যাসেট হতে চলেছে। কারণ আমি তোমাকে এক্সাক্ট বলে দিতে চাচ্ছি বা বলে দিতে যাচ্ছি যে তোমার পরীক্ষার সিংহভাগ নির্ণায়ক মার্কের বিশেষ করে যেখান থেকে তোমার কোয়েশ্চেনারিজগুলো আসবে সেগুলোর পোর্শনগুলো কি কি বিশেষ করে পিসিএমবি এই জায়গার ভিতরে, হ্যাঁ, পিসিএমবি এই জায়গার মধ্যে। তো তোমার কাছে তুমি জানো যে তোমার 25 ব্যাচ পর্যন্ত মানুষজন তোমার বড় ভাইয়েরা আসলে শর্ট সিলেবাস পড়ছে। তুমি ফুল সিলেবাসে, তোমার পরের ব্যাচ তোমার জুনিয়র 27 ব্যাচ সেও হচ্ছে শর্ট সিলেবাসে। এখন কথা হইলো, তোমার কমপ্লিশনটা কতটুকু রয়েছে? তোমার হাতে মোর অর লেস আর যদি আমি ধরেও নিই এক্সাক্ট ৩ মাস থেকে প্লাস মাইনাস ৪ মাস মতন সময় আছে। এই সময়ের মধ্যে চাইলেও তুমি কি আসলে একটা প্রপার কামব্যাক দিতে পারবা কিনা? এবং ওই কামব্যাক দেওয়ার জন্য তোমার এক্সাক্ট স্টার্টিং পয়েন্ট শুরু কোন জায়গা থেকে করে তোমাকে কাইন্ড অফ হচ্ছে যে এন্ডিং পর্যন্ত টানতে হবে। এক্সাক্ট কোন জায়গা পর্যন্ত এন্ডিং পয়েন্ট। এটা সম্পর্কে না সবসময় একটা ক্লিয়ার কাট ধারণা রাখবা। স্টার্টিং আর এন্ডিং। এটা যদি তোমার কাছে ক্লিয়ার থাকে বিশ্বাস করো, তোমার জন্য ওই পথটা খুব সহজ হবে বলবো না, বাট আর ১০ জনের থেকে অনেক গোছানো হবে। এবং গোছানো জিনিস অবশ্যই তুমি সহজতমভাবে কমপ্লিট করতে পারবা। এখন তোমাকে পড়তে হবে কি, কি? ১ম এ একটা ভালো ক্লিয়ার ধারণা রাখো। শর্ট সিলেবাস যখন মেক করা হইছে তখন বোর্ড আসলে বুঝাইয়া দিছে যে সবথেকে গুরুত্বপূর্ণ কি, কি? হ্যাঁ, কিছু জায়গাতে কিছু হচ্ছে যে এক্সেপশন রাখার পরেও সবথেকে গুরুত্বপূর্ণ কি, কি? এটা বোর্ড আমাদেরকে অনেক আগেই বুঝাই দিছে। তার মানে শর্ট সিলেবাস হচ্ছে তোমার অ্যাসেট। অর্থাৎ তোমার আগের ব্যাচ শর্ট সিলেবাসে যতটুকু পড়ে রাখছে, হ্যাঁ? ততটুক তোমার মাস্ট কমপ্লিট হইছে কিনা এটুকু একেবারে মেক সিওর করো যে যতটুক তোমার আগের ব্যাচ পড়ে রাখছে ততটুক তোমার অন্তত মাস্ট কমপ্লিট হয়ে আছে। ওটুকু যদি নিশ্চিত হও তারপরে আমি তোমাকে মেইনলি এই যেটা ধরো হচ্ছে যেমন এটা হচ্ছে আমাদের পি, এটা হচ্ছে আমাদের সি তো নাই, এটা হচ্ছে আমাদের এম আর এটা হচ্ছে বি, এইচ এম আর বি। তো আমি তোমাকে শর্ট সিলেবাসের বাইরের এমন কিছু চ্যাপ্টার সম্পর্কেও আজকে কথাবার্তা বলে দিব যেগুলো শর্ট সিলেবাসে অন্তর্ভুক্ত ছিল না, বাট ইন সার্টেন কেস এটা আসলে প্রথম পত্র দ্বিতীয় পত্র মিক্স করেই আছে। কিছু কিছু কেসে এটা শর্ট সিলেবাসের কিছু চ্যাপ্টারের থেকেও বেশি গুরুত্বপূর্ণ যেখান থেকে কোয়েশ্চেন ফ্রিকোয়েন্সি থাকবেই। সো তোমার এতটুকু সিলেবাস কমপ্লিট না করে আমি পার্সোনালি রিকোয়েস্ট করব তুমি হচ্ছে এক্সাম হলে যাও না। যাইলেই তুমি হচ্ছে দেখা যাবে বেশ কিছু হতাশায় ভুগবা, কারণ এই অংশগুলো থেকে কোয়েশ্চেনারিজ তুমি পাবাই, ভেরি ফ্রিকুয়েন্ট। ওকে, কিভাবে শেষ করবা সেই রিলেটেড কথাবার্তাও থাকবে। আমি যে তোমাকে করণীয় কি এরকম জিনিসপাতিগুলো বলে বুঝাই দিব। তার আগে একটু চলো শর্ট সিলেবাসের আলোচনাটা, তুমি জানো শর্ট সিলেবাসে কি ছিল। এখানে আসলে কেমিস্ট্রি নাই কেন বলো তো? আমি ওই সাবজেক্টটা দিয়ে শুরু করি। কারণ কেমিস্ট্রিতে আসলে, হ্যাঁ, কেমিস্ট্রিতে আসলে ভাইয়া শর্ট সিলেবাসের বাইরের যে পোর্শনগুলো সেগুলো খুব কম গুরুত্বপূর্ণ এমন না বললেও বলবো যে শর্ট সিলেবাসের বাইরের অংশগুলা শর্ট সিলেবাসের শর্ট সিলেবাসে যেটুকু আছে সেটুকু হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। শর্ট সিলেবাসের বাইরের অংশগুলা ওই মেজর অংশগুলোর মধ্যে আসলে পড়ে না। লেটস সে আমি যদি বলি ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, কোয়েশ্চেন পাবা তুমি, একটা দুইটা এমসিকিউ কোয়েশ্চেন পাবা ইনশাল্লাহ। ক খ এগুলাতেও পেয়ে যেতে পারো। তারপর হচ্ছে অর্থনৈতিক রসায়ন, সেম একই কথা যায় এগুলোর জন্য। অ্যাডমিশনে গুরুত্বপূর্ণ, অ্যাডমিশনের সময় একটা দুইটা টিকা নৈর্ব্যক্তিক এখান থেকে আসবে। সেটার জন্য তুমি ওই প্রি অ্যাডমিশন টি অ্যাডমিশন যদি নাও করতে যাও তাও আমার জাস্ট সিম্পল সাজেশন হচ্ছে তোমার যেটা করতে হবে ওখানকার কোয়েশ্চেন প্র্যাকটিস করলেই হবে। এখানকার জন্য তোমাকে আলাদা করে ধরো হচ্ছে লেটস সে বেসিক, লেটস সে হচ্ছে অনশট, লেটস সে হচ্ছে সিআরপি আমাদের ক্যাপশন রিভিশন প্রোগ্রাম, যেটা মানে রিভিশন স্ট্যান্ডার্ড যে ক্লাসগুলো, কম্প্যাক্ট রিভিশন, অনশট, এই জিনিসগুলোর সাথে যুক্ত না হলেও হবে। এই জিনিসগুলোর সাথে যুক্ত না হলেও হবে। বুঝছো? ওগুলোর জন্য। বাট বাট এই যে এই কিছু চ্যাপ্টার আমি দিয়ে দিছি যেগুলো শর্ট সিলেবাসের বাইরে ছিল বাট স্টিল খুব গুরুত্বপূর্ণ এমন কিছু অংশ, এগুলোর জন্য তোমাকে আসলে একটু ইফোর্ট দিতেই হবে। তো আমি যদি একটু শুরু করি, প্রথমে ধরো হচ্ছে ফিজিক্স থেকে, তাহলে ফিজিক্সের শুরুতেই অংশ বলবো আমি হচ্ছে আমাদের গতিবিদ্যা। গতিবিদ্যা অংশটা ভাইয়া ম্যাথ, হায়ার ম্যাথের সাথে ইন্টারকানেক্টেড। হায়ার ম্যাথে কিন্তু ছিল এটা, হ্যাঁ, সমতলে বস্তুকণার গতি আসলে। তো গতিবিদ্যা প্রাস এই জায়গা থেকে কোয়েশ্চেনারিজ আসার ফ্রিকোয়েন্সি এটা তোমার অ্যাডমিশন এবং একাডেমিক বোথ দুইটার ভিতরে অনেক বেশি। গতিবিদ্যা তোমাকে কমপ্লিট করতেই হবে। এরপরে তুমি যদি চলে যাও তরঙ্গ, আমাদের যে ওয়েভ চ্যাপ্টারটা অংশটা তরঙ্গ মাস্ট কমপ্লিট করতেই হবে। ইভেন দো আমাদের ছোট একটা তরঙ্গ রিলেটেড চ্যাপ্টার ছিল, সেটা হচ্ছে ওই যে সমতল আবার বলি সরলছন্দিত স্পন্দন গতির যেটা সরল দোলকের যে অংশগুলা ওইটা, হ্যাঁ, সিম্পল হারমোনিক মোশন। তো ওই সিম্পল হারমোনিক মোশনের সাথে কানেক্টেড তরঙ্গ হচ্ছে ব্রড কনসেপ্ট, তার ছোট ভার্সন হচ্ছে সিম্পল হারমোনিক মোশন। তরঙ্গ তোমাকে কমপ্লিট করতেই হবে। চ্যাপ্টারটা বড়, এখান থেকে বিট রিলেটেড যে ম্যাথগুলা সেগুলো আসেই। ওকে, আশা করি করছো অনেকটা। এরপরে জ্যামিতিক আলোক বিজ্ঞান, তোমার আজকে কাজ থাকবে হচ্ছে এক্সাক্ট আমি যে অংশগুলো দিয়ে দিছি পি, এইচ এম, বি, এর ভিতরে কতটুকু কমপ্লিট হয় নাই সেটা তুমি লেজিট আমাদের কমেন্ট করে জানাবা। আমরা আমাদের দিক থেকে চেষ্টা করবো। আমি তো ধরো লেসে একটা সাবজেক্ট ফুল দেখি কেমিস্ট্রি এইটা,
তা আমরা আমাদের চেষ্টা করব এখানকার যে ভাইয়ারা দেখতেছেন ওনাদের সাথেই কথা বলে আমাদের যে একেবারে রিভিশন স্ট্যান্ডার্ড যে ক্লাসটা এটার যে কোনো একটা সাবজেক্টের ক্লাসগুলোকে সম্পূর্ণ ফ্রি করে দিতে। তোমরা শেষ সময়ে আসছো, অনেকেই আমাদের সিআরপি প্রোগ্রামের সাথে যুক্ত আছো, যারা যুক্ত আছো তারা তো কমপ্লিট করলাই। অ্যাজ আমরা 30% মতন ক্লাস ফ্রি করতে পারি, আমরা তোমাদের জন্য সেই অংশের সেই পোর্শনের ক্লাসটা ফ্রি করে দিব। সো তোমার কমেন্টের প্রায়োরিটিটা আসলে অবশ্যই জরুরি। কোন সাবজেক্টের কোন চ্যাপ্টারটা তোমার ইনকমপ্লিট সেটা জানাইতে পারো। বিশ্বাস করো ওই ক্লাসটা যদি তুমি করো ইনশাল্লাহ ওই ক্লাস যদি তুমি সর্বপ্রথমও করো তা ওখান থেকে অন্তত উত্তর করতে পারবা, এতটুকু গ্যারান্টি দিতে পারি। ক্লিয়ার? ওকে, এরপরে জ্যামিতিক আলোক বিজ্ঞান, যেটা ওরে ভাই একটা হাতির সমান চ্যাপ্টার ভাই, খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং একটা বড় সড়ো চ্যাপ্টার, আসলে ওয়েটফুল চ্যাপ্টার। এরপরে যদি আমি হায়ার ম্যাথের ভিতরে যাই, প্রথম জিনিস বিন্যাস ও সমাবেশ। বিন্যাস ও সমাবেশ আমাদের একাডেমিকে আমাদের প্রিয় তকি ভাই নিয়েছেন, মাখন ক্লাস। এই নিজে আমি হচ্ছে যে ক্লাস দেখতাম, আমার বিন্যাস ও সমাবেশ মজা লাগতো, বাট পারতাম না, বুঝছো, ইন্টারমিডিয়েট একটু কম পারতাম আসলে। সো আমি তকি ভাইয়ের ক্লাস, আমার কেমিস্ট্রি যদিও আমার এখন আর পড়ার দরকার নাই, বাট স্টিল তকি ভাইয়ের ক্লাস নেওয়ার জন্য আমি ওটি দেখি রীতিমতো। আর পরবর্তীতে রিভিশনও এই ক্লাসটা যথেষ্ট স্ট্যান্ডার্ডে নেওয়া হয়েছে সিআরপির ভিতরে, তুমি ডেমো ক্লাসে যা চেক করলে পারবা। এরপরে চলে আসো ভাইয়া ফাংশন। ফাংশন এই চ্যাপ্টারটা যথেষ্ট ছোট, বাট স্টিল এখানকার কোশ্চেন ফ্রিকোয়েন্সি অনেক বেশি, অনেক বেশি। অ্যাডমিশনে বিশেষ করে ভার্সিটি অ্যাডমিশনগুলোতে উইদাউট ক্যালকুলেটর হ্যান্ড ক্যালকুলেশনে এই কোশ্চেনগুলো অনেক পরিমাণে আসে। এরপরে আসবে দ্বিপদী বিস্তৃতি, ওরে চ্যাপ্টারটা রে বেশ মজাদার, হ্যাঁ, এবং গুরুত্বপূর্ণ। এরপরে আসে হচ্ছে সম্ভাবনা। এই চ্যাপ্টারগুলোর ভিতরে কোন অংশটা তোমার জন্য সব থেকে জরুরি, ডু কমেন্ট। আমরা এটাকে ইনশাল্লাহ ফ্রি করে দিব এবং টাইম রেঞ্জ অনুযায়ী হচ্ছে বলে দিব যে কখন এটা আসতে চলেছে ক্লাস, এবং ইনশাল্লাহ তুমি পাবা যত দ্রুত সম্ভব তত দ্রুত এটা আসবে। বায়োলজির ভিতরে আসো, দেখো কোষ রসায়ন আমাদের উদ্ভিদ বিজ্ঞানের ভিতরে মোস্ট ইম্পর্টেন্ট, উদ্ভিদ প্রজনন মোস্ট ইম্পর্টেন্ট একেবারে। এরপরে দেখো আমাদের প্রাণী বিজ্ঞানের ভিতরে সমন্বয় ও নিয়ন্ত্রণ। দেখো আমরা সব চ্যাপ্টারকে ইনক্লুড করি নাই, যেগুলা কিছু কিছু ক্ষেত্রে শর্ট সিলেবাসের কিছু চ্যাপ্টারের থেকেও গুরুত্বপূর্ণ সেগুলোকে ইনক্লুড করা হয়েছে, যেগুলো থেকে কোশ্চেন ফ্রিকোয়েন্সি সব থেকে বেশি থাকবে সেগুলোকে ইনক্লুড করা হয়েছে। এটা তুমি যে কোনো সাবজেক্টে যেটাতে দক্ষ এটা তো তুমি নিজেই বুঝতে পারো, আসলে তোমাকে আলাদা করে বোঝানোর দরকার নাই। বাট যে কিছু সাবজেক্টে মনে হয়, যেমন লেসে আমাকে যদি বায়োলজিতে বলা হতো, আমি তো আমার বায়োলজি ডিপার্টমেন্টের সাথে কথাবার্তা বলে করছি, আমাকে যদি বায়োলজিতে বলা হতো আমার জন্য খুঁজে বের করা একটু কঠিন হয়ে যেত, টেস্ট পেপার দেখতে হতো, অমুক জিনিস ঘাটতে হতো, তমুক জিনিস বুঝতে হতো। বাট আমি তোমাকে বলি এটা ওনাদের ঠিক করে দেওয়া, এবং বিশ্বাস করো এখান থেকে তুমি ওই কোয়েশ্চেন ফ্রিকোয়েন্সির পরিমাণ এক্স্যাক্ট শর্ট সিলেবাসে যতটুকু ছিল তার ভিতরে তার রকমভাবেই পাবা, ইনসার কেস এটার থেকে বেশিও পাবা। এখানে আসে হচ্ছে মানব জীবনের মানব দেহের প্রতিরক্ষা। আর ওই যে ওই মানব জীবনের ধারাবাহিকতা, যেটা ওই যে চ্যাপ্টারটা আছে ওটাও কিন্তু গুরুত্বপূর্ণ, এটার কথা বলছিল, আমি ইচ্ছে করে আর লিখি নাই, কারণ হচ্ছে যে আমরা ওই পরিমাণটা লিখতেছিলাম আর কি, সমন্বয়টা, হ্যাঁ। তো ওই জন্য যেটা মানব জীবনের ধারাবাহিকতা এটাকে একটু লিখে রাখতে পারো, জীবনের ধারাবাহিকতা। তার মানে আমি তোমাকে বেসিক্যালি যেটা বলে দিলাম সেটা হচ্ছে ভাইয়া, তোর শর্ট সিলেবাস মাস্ট কমপ্লিট করতে হবে। শর্ট সিলেবাসের পরে আউট অফ শর্ট সিলেবাসে এমন কিছু চ্যাপ্টার আছে, বিশেষ করে কেমিস্ট্রি বাদ দিয়ে পিসিএম এর ভিতরে 2 পার্টের মধ্যে, মানে ধর 6টা বইয়ের ভিতরে 6টা পার্টের মানে মধ্যে, যেগুলো তোর শর্ট সিলেবাসের থেকেও কিছু কিছু ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ইন বোথ অ্যাডমিশন এবং একাডেমিক। কয়দিন পরে তুই ভর্তি পরীক্ষায় বসবি, তার আগে তোকে এইচএসসি পরীক্ষার ভিতরে একটা ভালো ফলাফল করতে হবে। এই জিনিসগুলোকে বাদ দিয়ে তুই হচ্ছে যে আসলে পরীক্ষা হলের ভিতরে যাইস না। এটা হচ্ছে একটা সিম্পল রিকোয়েস্টই বলতে পারো, যে এই জিনিসগুলোকে কমপ্লিট করে যাও, বিশ্বাস করো তুমি এখান থেকে আগায় যেতে পারবা, তুমি এখান থেকে কমপ্লিট করে যেতে পারবা। এরপরে যদি যাও তাহলে তোমাকে একটা সিম্পল কথা, যে তোমার জন্য করণীয় কি থাকবে, মানে তুমি কি কি কাজগুলো আসলে কমপ্লিট করবা। এখন এই যে এই অ্যাট দিস পয়েন্ট তোমার কয়দিন পরে পরীক্ষা, তুমি আসলে কিভাবে কমপ্লিট করবা। লেটস সে তুমি যদি চিন্তা করতেছো যে ভাইয়া আমার এখন এই টাইম থেকে আমি ইবিআই থেকে শুরু করে ইংলিশ প্রথম দ্বিতীয়, বাংলা প্রথম দ্বিতীয়, আইসিটি থেকে শুরু করে পিসিএমবি যে 8টা পেপার টোটালে এটুকু কমপ্লিট করতে চাচ্ছি, আমার প্রপার কন্টেন্ট দরকার, গুছানো কন্টেন্ট দরকার, হ্যাঁ, এবং কম্প্যাক্ট আকারে দরকার, গুছানো দরকার এবং কম্প্যাক্ট আকারে দরকার। তাহলে তোমার জন্য একেবারে, এবং তুমি যদি সেলফ স্টাডিতে মোটামুটি ভাবেও ফ্রিকুয়েন্ট হও, মানে তোমাকে যদি মেরে পিঠে পড়ানো না লাগে, আসলে তুমি যদি মোটিভেশন ধরে রাখতে পারো বা আমাদের কথা শুনে মোটিভেটেড হতে পারো, তো তোমার জন্য একটা বেস্ট অফ দ্য বেস্ট সলিউশন হচ্ছে আমাদের এইচএসসি 26-এর জন্য সিআরপি রিভিশন প্রোগ্রাম, মানে ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রাম, যেটা এখানে আমাদের সকল সিনিয়র টিচার, সকল ভাইয়াদের, তোমাদের চেনা জানা ভাইয়াদেরই ক্লাসগুলো দেওয়া আছে সম্পূর্ণ একেবারে রেকর্ডেড করে। তোমার যতটুকু দরকার একটা চ্যাপ্টার সম্পর্কে কম্প্যাক্ট ওয়েতে শেষ করানো আছে, তুমি ইজিলি সেটা কমপ্লিট করতে পারবা। এটা তুমি ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে লিঙ্ক আছে, সেখান থেকে গিয়ে ডেমো ক্লাসগুলোও চেক দিতে পারো। ডেমো ক্লাস কমপ্লিট করে তুমি ইজিলি যুক্ত হয়ে যেতে পারো, এবং তোমার হাতে যতটুকু সময় আছে সেই সময়টুকু তুমি যদি প্রপার ইউটিলাইজ করতে পারো, এখান থেকে শূন্য থেকে শুরু করা কঠিন হইলেও তোমার যে পজিশন আর কি 2টা বছর কমপ্লিট করার পরেও যে পজিশন, ইনশাল্লাহ তুমি এখান থেকে আসলে কনকিউর করতে পারবা, জিততে পারবা। ওকে, এখন করণীয়র মধ্যে প্রথম যেটা, সেটা হচ্ছে অ্যাটলিস্ট অধ্যায়গুলার মিনিমাল কনসেপ্ট নিয়ে এক্সাম। এটা মাথায় রেখো ভাইয়া, কোনো জিনিস ছাইড়া যাও না। দেখবা যেটা তুমি ছেড়ে গেছো সেখান থেকে একটা সুপারফিশিয়াল কোয়েশ্চেন আসছে যেটা সবাই পারছে, বুঝছো, সেটা হইতে পারে স্থিতিবিদ্যা, গতিবিদ্যা, যেটাই হোক না কেন, হ্যাঁ,
মানে তোমার কাছে হার্ড লাগে এরকম অন্তরীকরণ, তুমি ছেড়ে গেছো, ভাবছো উত্তর করবে না, উত্তর করবে না, দ্যাটস এ ডিফারেন্ট থিং। তোমার কাছে অপশন আছে যেহেতু, তুমি উত্তর করার জন্য অবশ্যই তুমি পাবা, মানে তুমি ফ্লেক্সিবিলিটি পাবা। উত্তর করো না করো কোনো সমস্যা নাই, কোনো জিনিসটা ছাইড়া যাও না, ছাইড়া যাও না, কষ্ট পাবা, খারাপ লাগবে, ওকে, ছেড়ে যাও না। ওকে, এরপরে যেটা বলবো, গ্রুপ সাবজেক্টের বাইরে, যেটা আমাদের সায়েন্সের গ্রুপ সাবজেক্টের বাইরে, আইসিটি, ইংলিশ 2, বাংলা 2, লাস্ট তুমি যদি হচ্ছে 25 ব্যাচের দিকে দেখো, তাহলে সব থেকে বেশি তারা ফেইল করছে, ভালো করে বুঝো, খারাপ রেজাল্ট করছে বলি নাই, মানে ফেল করাটা খারাপ রেজাল্ট তো অবশ্যই, বাট তার থেকেও অধপতনকে বোঝানো হচ্ছে আসলে। ফেল করছে হচ্ছে এই ইংরেজি সেকেন্ড পার্ট, এই সাবজেক্টটার ভিতরে, এখানে সায়েন্স, আর্টস, কমার্স সবাই করছে, তারাও করছে। সো এগুলার প্রতি একটু গুরুত্ব দিও ভাইয়া। এই জন্য আমি বললাম, যারা আমাদের সিআরপির সাথে যুক্ত হন না, তাদের সাথে আবার হচ্ছে যে তাদের জন্য ইবিআই প্রোগ্রামটা তো ফ্রি দেওয়া হয়েছে, পুরোটাকে কমপ্লিট করে দেওয়া হচ্ছে, বুঝছো, আরামসে এখান থেকে কমপ্লিট করতে পারবা, এখান থেকে আগায় যেতে পারবা। এরপরে লাস্ট বাট মানে নট লিস্ট, সেটা হচ্ছে নিজের পড়াশোনার জন্য আগাও, কম্প্যাক্ট শর্টেড ক্লাসের জন্য হচ্ছে যে আগাও। দেখো আমি তোমাকে যতটা মোটিভেটেড করি, তুমি আমার কথা বলো, আনাস ভাইয়ের কথা বলো, তোমাদের জিপ্রান ভাই, তানজিম ভাই, যার কথাই বলো না কেন, যেখান থেকেই তুমি শুরু করো, আনলেস ইউ আর ট্রাইং টু হেল্প ইউর সেলফ, তুমি যদি নিজেকে সাহায্য করার চেষ্টা না করো, তোমাকে বাইরে থাইকা কেউ ধাক্কায় টিচার নিজে এসে খাতার ভিতরে লিখে দিয়েও তোমাকে আসলে উঠাইতে পারবে না, বুঝছো। সো তোমার জন্য কম্প্যাক্ট সাজেশন হচ্ছে, আমার এই কন্টেন্ট থেকে তুমি বেসিক্যালি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যেটা পাইলা, সেটা হচ্ছে একটা প্রপার রোড ম্যাপ। ওই যে শুরু করবা, শর্ট সিলেবাসের অংশটুকু কমপ্লিট করতে হবে, তারপরে শর্ট সিলেবাসের বাইরের এই অংশগুলোকে কমপ্লিট করতে হবে। ওকে, ভেরি গুড, ডান, ঠিক আছে ভাই। যদি ইবিআই এর জন্য প্রয়োজন হয় এরকম ভাবে লাগবে, আমি ইবিআই ডিপার্টমেন্টের কাছ থেকে হচ্ছে যে এই রিসার্চ ডেটাটা নিব, দেন এটার জন্য হচ্ছে যে কন্টেন্ট বানিয়ে দিতে পারবো, আর আমি আনাস ভাইরে বলতে পারবো যে ভাই এটার জন্য একটা কন্টেন্ট দিয়ে দেন, যে ইবিআই এর আসলে কম্প্যাক্ট কিভাবে কমপ্লিট করতে পারবে, যেটার জন্য আমার সায়েন্সের স্টুডেন্টরা ইবিআই নিয়ে অন্তত প্যারাটা খাবে না। ওকে, আচ্ছা, দো ইবিআই নিয়ে কিন্তু অলরেডি এখানকার ভিতরে যা যুক্ত আছে সেটুকু যদি কেউ কমপ্লিট করার মতন সামর্থ্য রাখে, ওটা কিন্তু আরো শর্ট, আরো অল্পের ভিতরে, আরো অল্প সময়ের মধ্যে আসলে হয়ে যাওয়া পসিবল, যদি কমপ্লিট করতে পারে তাও কিন্তু তার জন্য ডান হয়ে যাবে। বাট আমি তোমাকে বলবো, এখন জাস্ট নিজেই স্টাডি করার জন্য মন মানসিকতা প্রপারলি ডিটারমাইন করো, যা কিছু আছে সব কিছু হচ্ছে যে আপাতত জলাঞ্জলিতে যাক। অল ইউ নিড টু ডু, তোমাকে নিজেকে হেল্প করতে হবে, তোমার এইচএসসিতে ভালো একটা ফলাফল করতে হবে, তোমার অ্যাডমিশনে একটা পড়াশোনা করে প্রপার কামব্যাক, প্রপার কোপ দিতে হবে, দিতেই হবে, এর আসলে বাইরে আর কোনো সলিউশন নাই তুমি যে পজিশনে আছো সেখান থেকে ওঠার জন্য। কথা বুঝা গেছে? সো শুরুটা করো, শুরুর ধাপটা কঠিন লাগলেও পরবর্তীতে ইনশাল্লাহ তুমি নিজের ট্র্যাকে থাকতে পারবা। তাই শুরু করো, শুরু করতে থাকো, তোমার যেই যেই জায়গাগুলোর ভিতরে প্রবলেম স্পেসিফিকভাবে ফেস করতেছো সেগুলো নিয়ে হচ্ছে যে দেখো, সেগুলো নিয়ে ডিসকাস করো, আলোচনা করো, আমরা সবসময় ওপেন আছি, আমাদের সাথে কথা বলো যে এই প্রবলেমটা হচ্ছে, এখান থেকে কীভাবে সলিউশনে আসা যায়, উই আর অলওয়েজ ওপেন টু ইউ। কথা হচ্ছে শুরুর হেল্পটা তোমার নিজেকে করতে হবে, যদি করতে পারো ইনশাল্লাহ তুমি ভালো কিছু একটা করতে পারবা। সবাই অনেক ভালো থাকো, দেখা হবে নেক্সট কোনো একটা কন্টেন্টে, টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।